2004 সালে টাটা মোটরস সাউথ কোরিয়ান কোম্পানি ডেউ মোটরসকে 465 কোটি টাকায় অ্যাকোয়ার করেছিল। এরপরে ঠিক 2008 সালে টাটা মোটরস ব্রিটিশ কোম্পানি জ্যাগুয়ার ল্যান্ড রোভারকে অ্যাকোয়ার করেছিল প্রায় 10,000 কোটি টাকায়। সারা বিশ্ব ভাইরাল হয়ে গেছিল ভারতের এই কারনামা দেখে, এবং এই অ্যাকুইজিশন ছিল ভারতের গ্রোয়িং অর্থনীতির একটা মাইলস্টোন। এরপর বহু বছর কেটে যাওয়ার পর টাটা মোটরস আবার শিরোনামে। হ্যাঁ, 2025 সালে টাটা মোটরস ইটালিয়ান কমার্শিয়াল গাড়ির প্রস্তুতকারী সংস্থা ইভেকোকে প্রায় 38,000 কোটি টাকায় অ্যাকোয়ার করেছে। কিন্তু কেন টাটা মোটরস ইভেকোর মতো কোম্পানিকে অ্যাকোয়ার করলো এবং এই বিশাল টাকা খরচা করলো, যার জন্য তাদের শেয়ার প্রাইসের দাম বাড়ার বদলে 4% কমে গেল? আজকে এই সমস্ত বিষয় আলোচনা করব, কিন্তু তার আগে দি মোটর স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ডিটেলসে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে যাবেন, বিকজ আমাদের এই ভিডিও তৈরি করার পেছনে প্রচুর রিসার্চ, স্ক্রিপ্ট লেখা অনেক কিছু থাকে। সো আমাদের এই কাজগুলোর মূল্য তখনই পাবো যখন আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব দি মোটর স্টেশন বাংলা ইউটিউব চ্যানেল। চলুন এবার ডিটেলসে যাওয়া যাক। যাওয়ার আগে ইভেকো সম্বন্ধে একটুখানি জেনে নেওয়া যাক। ইভেকো হচ্ছে ইটালিয়ান মাল্টিন্যাশনাল কমার্শিয়াল ভেহিকল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি 1975 সালে তৈরি হয়েছিল, এবং এরা সাধারণত আইস এবং ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। এদের প্রোডাক্ট লাইনে বাস, ট্রাক এবং স্পেশালিটি ভেহিকল রয়েছে। এছাড়াও এদের ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ডিফেন্সের সরঞ্জাম তৈরির ব্যবসা রয়েছে। বলে রাখি, টাটা মোটরস এদের সমস্ত ব্যবসা অ্যাকোয়ার করেছে শুধুমাত্র ডিফেন্সের ব্যবসা ছাড়া। এই কোম্পানি আইস ইঞ্জিন ছাড়াও ইলেকট্রিক ভেহিকল এবং হাইড্রোজেন ফুয়েল পাওয়ার ইঞ্জিন তৈরি করে, এবং এদের বর্তমানে ফ্রান্স, স্পেন, জার্মানি এবং চেক রিপাবলিকে এদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। ইভেকো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে ফ্রান্সে, এবং গ্লোবাল ট্রাক মার্কেটের 11% শেয়ার রয়েছে এই ইভেকো কোম্পানির, এবং গ্লোবালি টপ 10 ট্রাক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মধ্যে ইভেকো কিন্তু চলে আসে। টাটা মোটরসের কমার্শিয়াল গাড়ি মানে বাস, ট্রাক এবং অন্যান্য কমার্শিয়াল গাড়িগুলো পৃথিবীর 40টিরও বেশি দেশে পাওয়া যায়। টাটা মোটরস গ্লোবালি টপ 10 কমার্শিয়াল গাড়ির কোম্পানির মধ্যে ধরা হয়, কিন্তু টাটা মোটরসের ইউরোপিয়ান মার্কেটে তেমন প্রেজেন্স ছিল না। টাটা মোটরসের প্রথম লক্ষ্য ছিল এমন একটি কাজ করা যাতে ইউরোপিয়ান মার্কেটে অ্যাক্সেস পাওয়া যায়। তাই তারা চেয়েছিল একটি কোম্পানিকে অ্যাকোয়ার করতে যারা অলরেডি এস্টাবলিশড। তাই ইভেকোর মতো ভালো অপশন টাটা মোটরসের কাছে ছিল না। এই অ্যাকুইজিশন টাটা মোটরসকে টপ 5 কমার্শিয়াল ভেহিকল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে রূপান্তরিত করবে গ্লোবালি। দ্বিতীয়ত, ইভেকোর কাছে অ্যাডভান্স টেকনোলজি রয়েছে। ইভেকোর আইস ইঞ্জিন ছাড়াও ইলেকট্রিক গাড়ি, হাইড্রোজেন ফুয়েল পাওয়ার ইঞ্জিন রয়েছে, যেগুলোকে টাটা মোটরস নিজের গাড়িতে ইউজ করতে পারে। তৃতীয়ত, ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা ও অন্যান্য মহাদেশের যে সমস্ত এমার্জিং মার্কেট রয়েছে সেখানে টাটা মোটরস অ্যাক্সেস পেতে পারে, তাই তারা ইভেকোর মাধ্যমে এই সমস্ত মার্কেটে প্রবেশ করতে পারবে। ফোর্থ, ইভেকোর পোর্টফোলিওতে এমন কিছু ট্রাক রয়েছে যেগুলো টাটা মোটরসের পোর্টফোলিওতে নেই, যেমন পুলার ট্রাক। এছাড়াও ইভেকোর পোর্টফোলিওতে ডেইলি সিরিজের ডেইলি ক্যাপ, ডেইলি ভ্যান এবং এই ফরম্যাটের অন্যরকম গাড়ি রয়েছে, যা টাটার ইন্ডিয়ার পোর্টফোলিওতে নেই, এবং তাই টাটা মোটরস কিন্তু এই গাড়িগুলোকে ইন্ডিয়াতে লঞ্চ করতে পারবে। আর হেভি ডিউটি সিরিজের ট্রাক আছে যা 30 টনের মতো লোড নিতে পারে, এবং এগুলো কিন্তু ইভি ফর্মেও উপলব্ধ। ফিফথ, টাটা তাদের হেভি ডিউটি ট্রাকে আমেরিকা কামিংসের দ্বারা বানানো ইঞ্জিন ইউজ করে। এখন তারা হয়তো ইভেকোর বানানো ইঞ্জিন ইউজ করবে। অর্থাৎ R&Dতে বেশি খরচা না করেই টাটা মোটরস কিন্তু ইভেকোর এই অ্যাডভান্স টেকনোলজিগুলো ইউজ করতে পারবে এবং নিত্য নতুন গাড়ি কিন্তু ডেভেলপ করতে পারবে। তাহলে এই ছিল কয়েকটা কারণ, কয়েকটা ফ্যাক্টর। এই সমস্ত ফ্যাক্টরগুলোর জন্যই টাটা মোটরস ইভেকোর মতো ব্র্যান্ডকে অ্যাকোয়ার করেছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। যদি আজকের ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।